হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, তোমরা যদি তোমার মায়ের চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে তাকাও, একবার যদি তোমার মায়ের চেহারার প্রতি তুমি অনুগ্রহ দৃষ্টিতে তাকাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার মায়ের চেহারার প্রতি দুইবার যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমাকে 2টা কবুল হজের সওয়াব তোমার আমল নামে চলে আসবে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার মায়ের চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে আমি যদি 10 বার তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে 10টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। আবার প্রশ্ন করেছি, আল্লাহ রাসূল, আমি যদি আমার মায়ের চেহারার প্রতি নেক দৃষ্টিতে অনুগ্রহ দৃষ্টিতে যদি 50 বার তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে 50টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। আবার জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি আমার মায়ের চেহারার প্রতি 100 বার তাকাই, তাহলে কি আমার 100টা কবুল হজের সওয়াব হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যদি তোমার মায়ের চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এই জন্য মায়ের চেহারার প্রতি আমাদের অনুগ্রহ দৃষ্টিতে তাকানো দরকার আছে না নাই? আছে। তো আমরা অনেকেই আছি, আমার মাকে আমি ভালোবাসি, আদর করি, স্নেহ করি, মোহাব্বত করি, বাকি কষ্ট দেই না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটুকু বলেছেন, এই হাদিসকে কেন্দ্র করে, হাদিসকে সামনে রেখে আমরা কিন্তু অনেকেই আছি আমরা আমল করি না। সম্মানিত হাজিরিন, ইনশাল্লাহ যাদের মা, যাদের বাবা এখনো বেঁচে আছে, মায়ের চেহারার প্রতি, বাবার চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে রাসূলের হাদিসটিকে স্মরণ করে আপনারা তাকাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকালেই তোমার কবুল হজের সওয়াব। তো একটা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, অকাদা রাব্বুকা, তোমরা তোমার রবের অনুসরণ করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমাকে আদেশ করেছে তার ছাড়া আর কারো ইবাদত তুমি করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার মা এবং তোমার বাবার সাথে তোমরা সৎ ব্যবহার। এই জন্য যারা মায়ের সাথে, বাবার সাথে যারা অসৎ আচরণ করে, সৎ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের খুব কাছাকাছি সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিকভাবে হজ আদায় করতেন, যাকাত আদায় করতেন, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি সব কিছু আদায় করতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু শয্যায় তিনি যখন সজ্জিত ছিলেন, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালিমা বের হচ্ছিল না। বারবার যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন আলকামারকে কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামারের জবান দিয়া কালিমা বের হচ্ছে না, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালেন, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী
সাহাবী আলকামা, তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও কিছু সাহাবীকে পাঠালেন আলকামার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যাও তোমরা আলকামার কাছে যাও, আলকামার কাছে যাওয়ার পরে তোমরা কালিমার তালকিন দাও, আলকামার জবান দিয়া কালিমা বের হয় কিনা তোমরা দেখো। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কিছু সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, যাওয়ার পরে কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া কালিমা বের হচ্ছে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও যারা সাহাবী ছিলেন সকলে আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো অনেক সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু তার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবা তারা কি দুনিয়াতে বেঁচে আছে? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি যতটুকু শুনেছি তার বাবা এই দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু তার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু তার মা হচ্ছে বৃদ্ধ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠালেন, যাও তার মার কাছে যেয়ে বলো, তার মা কি আমার কাছে আসতে পারবে? যদি আসতে পারে তাহলে আমার কাছে আসতে বলো, যদি না পারে আমি আলকামার মায়ের কাছে যাব। তখন সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলছেন, আল্লাহ রাসূল আপনাকে বার্তা দিয়েছে, আপনি যদি আল্লাহ রাসূলের দরবারে যদি যেতে পারেন তাহলে আমাদের সঙ্গে চলেন, আর আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি না যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবেন। এই সংবাদ শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তিনি কিন্তু ঘরে বসে থাকে নাই, বৃদ্ধ মহিলা তিনি একটা লাঠির মধ্যে ভর দিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলকামার মা, তোমার ছেলের কেমন ছিল? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার ছেলে অনেক ভালো লোক ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, আমার ছেলে সঠিকভাবে নামাজ আদায় করতেন, হজ আদায় করতেন, যাকাত আদায় করতেন, রমজান মাসে রোজা রাখতেন এবং আপনাকে অনেক বেশি ভালোবাসতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে প্রশ্ন করলেন, হে আলকামারের মা, তুমি যদি তোমার পেটের ভিতরে তুমি যদি কোনো কথা যদি গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে কিন্তু জানিয়ে দিবে, তুমি তোমার সত্য কথাটা বলো, তোমার সন্তানের, তোমার আলকামারের দেখে তুমি কি কোনো আচার ব্যবহার কোনোভাবে কষ্ট পেয়েছো? তো এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের চোখ দিয়া জর্জরিত পানি ঝরছে। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন কান্না করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি নিয়ে আসো। তখন সাহাবীরা যখন লাকড়ি আনতে গেলেন, একটা মেস নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দিব। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি লাকড়ি কেন নিয়ে আসলেন? বলছে, আমি আলকামারকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তখন বললেন, আমার ছেলেকে কেন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই প্রশ্ন যখন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলকামারের মা, এটা তো সামান্য আগুন, তোমার সন্তানকে তুমি যদি ক্ষমা যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো অনেক গুণে বেশি তোমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবে। এই কথা যখন বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। তখন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, ও আমার সাহাবীরা যাও, এখন আলকামার মা তাকে ক্ষমা করে দিয়েছে, আলকামারে এখন যে কালিমা তালকিন দেও, দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা। সাহাবীরা যখন আলকামারের কাছে যখন গেলেন, যাওয়ার পরে আলকামারের জবান দিয়ে কালিমা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? মায়ের সাথে অসৎ ব্যবহার করার কারণে মা থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিতেন, মাকে প্রাধান্য কম দিতেন। এই কারণে এত বড় সাহাবী হওয়ার পরেও তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। এই জন্য সম্মানিত হাজিরিন, এত বড় সাহাবী থাকার পরেও যদি জবান দিয়ে কালিমা না বের হয়, আপনার মতো আমার মতো কলিমুদ্দিন আর সলিমুদ্দিন, আমাদের জবান দিয়ে কিভাবে কালিমা বের হবে? যদি মায়ের সাথে যদি অসৎ ব্যবহার।